মহিলার চেহারাটা অন্যদিকে ঘুরায় রাখছে, থরথর করে কাঁপে আর কান্না করে। কিফিল বলে, মহিলা কান্না করো কেন? আমি কি তোমাকে কোনো জোর জবরদস্তি করেছি নাকি? তুমি তো স্বেচ্ছায় শর্তে রাজি হয়েছো। মহিলা বলে, কিফিল, আমি কোনোদিন এই পাপের সাথে জড়াই নাই। আমার তো ভয় হয়, আমি আল্লাহর ভয়ে কান্না করি, আল্লাহর ভয়ে কাঁপি। কিফিল বলে, সত্যই তুমি আগে কোনোদিন এই পাপ করো নাই? বলে, না। তাহলে আজকে কেন করতে রাজি হইলা? বলে, আমার অভাব, আমি বাধ্য হয়েছি রে কিফিল, আমার তো আল্লাহর ভয় হচ্ছে। এতটুকু কথা, আল্লাহর ভয়ে কান্না করি, কাঁপি, এতটুকু কথা হয়তো জালেম কিফিলের কর্ণকুহর দিয়ে ঢুকে হৃদয় পর্যন্ত পৌঁছায় গেছে। জালেম কিফিল উঠে গেল, পোশাক পরিধান করে, আর হয়তো চিন্তা করতেছে, আরে মহিলা অভাবে পড়ে একটা পাপ করার ব্যাপারে রাজি হয়েছে, তবে করে নাই বাধ্য হয়ে। আর আমার জীবনে এমন কোনো পাপ নাই, আমি করি নাই। হয়তো এই আত্মচিন্তা কিফিলের পরিবর্তনের কারণ হয়ে গেল। কিফিল উঠে পোশাক পরিধান করে মহিলারে বলতেছে, মহিলা, তোমারে যে 60 দিরহাম দিয়েছিলাম, এটা তোমারে আমি সাদকা করে দিলাম, যাও। আর আল্লাহর কসম, আজকে থেকে আমি আর আল্লাহর নাফরমানি করব না। গভীর রাতে কিফিল আল্লাহ তাআলার সাথে এই ওয়াদাবদ্ধ হয়ে বাড়িতে ফিরে গেল। ঘটনাক্রমে ওই রাত্রেই ছিল কিফিলের জীবনের শেষ রাত। কিফিল মারা গেছে। সকালবেলায় মানুষেরা আনন্দ করে, জালেম মরছে, ভালো হইছে। কিন্তু কিফিলের রাতের তাওবার খবর কেউ না জানলেও জানে কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ তাআলা কুদরতি ভাবে কিফিলের দরজার উপরে লিখে দিয়েছেন, ইন্নাল্লাহা ক্বাদ গফারা লিল কিফ। আরে তোমরা কিফিলরে জালেম বলিও না, আল্লাহ তাআলা কিফিলের সব গুনাহগুলো মাফ করে দিয়েছে। বনি ইসরাইলের এক জালেম, এক নারীর এতটুকু কথায় যদি তার জীবন পরিবর্তনের কারণ হয়ে যেতে পারে, আল্লাহর পক্ষ থেকে যদি ক্ষমার ঘোষণা পেতে পারে, ওই ব্যক্তি যদি তার